হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন তিনি চিঠি লিখলেন হযরত আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি অর্থমন্ত্রী ছিলেন। আবু উবাইদা ইবনু জাররাহর কাছে চিঠি লিখে বললেন, হে আবু উবাইদা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আগামী 1 মাসের বেতন আপনি আমাকে আগাম দিয়ে দেন, কারণ আমার বাচ্চাদের ঈদের কাপড় কেনার, ঈদের খাবার দাবার কেনার মতো পয়সা আমার কাছে নাই। কি বুঝলেন আপনি? এই জন্য খেলাফত কাকে বলে, খলিফাতুল মুসলিমিন কারা? নবীজি বললেন, মালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে মেনে চলো। আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত মেনে চলবে। সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশেদ আবু বকর, ওমর, আলী, উসমানের সুন্নাহ মেনে চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কর্ণফুলীবাসী মা বোনেরা, ভালো করে বন্দরমহল থেকে শুনবেন, মহিলারা ভালো করে ওয়াজ শুনবেন। খালি তো স্টার জলসা, জি বাংলা, হাবিজাবি নাটক আর হাবিজাবি দেখেন, টিকটক শুধু দেখেন। আমাদের দেশের হাজার হাজার নারীরা টিকটক বানায়, হাজার হাজার নারীরা ফেসবুক আর হাবিজাবি দেখে। তারা ওয়াজ নসিহত শোনেন, আবার লক্ষ লক্ষ নারীরা ওয়াজ নসিহত শোনে। ভালো মন্দ আছে, সব দিয়ে দুনিয়া। তো মনোযোগ দেন। আবু উবাইদা ছিলেন জান্নাতি সাহাবী, হযরত ওমরও জান্নাতি সাহাবী। এক জান্নাতি আর এক জান্নাতির কাছে চিঠি লিখছে, আমি আমার 1 মাসের বেতন আগাম দিয়ে দেন। আর আমরা দেশের ফাইতে নেতা চান্দা উড়ায়, দিবি নালি পরে তোর গুলি করবে। চোরের ঘরে চোর কোথাকার, 2300 চোর। এই 2300 চোরে সিটার বাট পারে আমার সোনার বাংলায় একবারে আদা করে নিক্ষিপ্ত হয়ে গেছে আজকে। কথা কর না কেন, ঠিক কিনা? সুন্নি মুসলমান ভালো যোগের সাথে কথাগুলি শুনবেন। চিন্তা করেন তো, সেই দিনের খলিফাতুল মুসলিমিন চিঠি লিখলো অর্থমন্ত্রীর কাছে। কি চমৎকার এক সিদ্ধান্ত, কত সুন্দর নীতিমালা ছিল। যিনি চিঠি লিখলেন তিনিও জান্নাতি, যার কাছে চিঠি লিখলেন তিনিও জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তো কখন জান্নাতি? জুমার দিনে সব মুসল্লিরা মসজিদ ছেড়ে দিয়ে খাবার কিনতে চলে গেল। মাত্র 10 জন সাহাবী বসে আছে। আল্লাহর নবী বললেন, এই 10 জন আল্লাহ জান্নাতি, আশারায়ে মুবাশশারা। তখনই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদার, যখনই তোমাদেরকে জুমার আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', বেচা বিক্রি সব তোমরা বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, লেনদেন বন্ধ করে দাও, অর্থবিত্ত বন্ধ করে দাও, দুনিয়াদারি বন্ধ করে দাও। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদের দিকে ধাবিত হয়ে যাও জুমা আদায় করার জন্য। জুমা আদায় করার জন্য মসজিদের দিকে তোমরা ধাবিত হও। নবীজি বলেন, আমার উম্মত 2,24,000 নবী রাসূল দুনিয়াতে গেছে, একজন নবীকেও আল্লাহ জুমা দেয় নাই। একজন নবীকেও আল্লাহ জুমা, একজন নবীকেও আল্লাহ জুমা দেয় নাই। আল্লাহ দয়া করে আমাকে জুমা দিয়েছেন, আমার উম্মতকে আমার আল্লাহ জুমা দিয়েছেন। এই জুমা হলো সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। আমার উম্মত তোমরা শোনো, এই জুমা হচ্ছে মুসলমানের ঈদের দিন, খুশির দিন। ঈদের দিন, খুশির দিন। আপনারা বলেন তো, এই ঈদের দিন, জুমা নামক ঈদের দিন আমরা কেন পাইলাম? আমার নবী নামক, আমার রসুল আসার কারণে, এই মিলাদুন নবী হওয়ার কারণে এই জুমা আমরা পাইলাম।
দিন কেন ভাইলা? রাহমাতুল লিল আলামিন পাওয়ার কারণে জুমা নামক ঈদের দিন পাইলাম। কথা কেন ঠিক কিনা? আরাফাতের মাঠ ঈদের দিন, আরাফাতের মাঠ ঈদের দিন। বলে ফরিদি হুজুর, আরাফাতের মাঠ কেন ঈদের দিন হলো? আরাফাতের মাঠ কেন ঈদের দিন হলো? ওই আরাফাতের মাঠে একটা পাহাড় আছে, জাবালে রহমত। জাবালে রহমত। এখানে হাজি কেউ আসেননি? হাজি হাজি হাত বাড়ান তো। হাজি ওমরায় যারা গেছেন তারাও হাত বাড়ান। ওমরা হাজে, আচ্ছা মাশাআল্লাহ আসেন কয়েকজন। তো খুব মনোযোগ দিবেন। জাবালে রহমত, এই আরাফাতের মাঠে একটা পাহাড় আছে জাবালে রহমত। এই জাবালে রহমতের পাহাড়ে নবীজি দাঁড়িয়ে গেলেন। এই জাবালে রহমতে আদম শফিউল্লাহ এসে বসেছিলেন। তিনি যে পাথরের উপরে বসেছিলেন সেই পাথর এখনো আছে। মারহাবা বলা যাবে না? এই জাবালে রহমতের সাথে একটা পাথর আছে, এই পাথরে আদম আলাইহিস সালাম বসেছিলেন। আর মসজিদে নেমারা যেখানে, এখানে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জাবালে রহমত থেকে আদম আলাইহিস সালাম আম্মাজানকে দেখলেন। মসজিদে নেমারা, এই মসজিদে বছরে মাত্র একটা খুতবা হয়। আর এখানে জোহর আর আসরের নামাজ এক একামতে, এক দুই জামাতে পড়া হয়। আরাফাতের মাঠে একটা মসজিদ, মসজিদে নেমারা বন্ধু, জোহর আর আসরের নামাজ এক একামতে দুই জামাতে পড়া হয়। 2 লক্ষ মুসল্লি একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারে। এত বড় মসজিদ, এই মসজিদে একটা খুতবা হয়, এখান থেকে হজের খুতবা দেওয়া হয়। এই জাবালে রহমতের পাথরে হযরত আদম শফিউল্লাহ বসলেন। এইখানে হযরত আদমের সাথে আম্মাজান হাওয়ার দিদার হলো। এই জন্য বলা হয় আরাফা। আরাফা মানে পরিচিত হওয়া। আম্মাজানের সাথে আব্বাজানের পরিচয় ঘটলো, মিলন ঘটলো এই আরাফাতের মাঠে। এই আরাফাতের মাঠে প্রিয় নবীজি জাবালে রহমতের উপরে উঠাইয়া বিদায় হজের ভাষণ দিলেন। যেই দিন 1.5 লক্ষ সাহাবীর সামনে, সুবহানাল্লাহ বলা যাবে না? কত লক্ষ সাহাবী? 1.5 লক্ষ সাহাবী নবীজির সামনে বিদায় হজের একটা ভাষণ। এই বিদায় হজের ভাষণে নবীজি বলেছিলেন, তোমরা জুলুম করবা না, তোমরা অন্য মুসলমানের মাল নিজের মতো মনে করবা না, অন্য মুসলমানের সম্মানহানি করবা না, অন্য মুসলমান তোমরা কোনো মানুষকে হত্যা করবা না। কিন্তু আজকে দেখেন মানুষ হত্যা হয়, আজকে দেখেন জুলুম হয়, চাঁদাবাজি হয়, ডাকাতি হয়, খুন খারাপি হয়, এই গ্রাম ওই গ্রাম, এই এলাকা সেই এলাকা দাঙ্গা হয়। আজকে দেখেন অন্যের বাড়িঘর আক্রমণ করে, বাড়িঘরে আগুন দিয়ে জমি জমা গরু ছাগল চুরি করে নেওয়া হয়। এইগুলি সব হলো জালিমদের কাজ। কথা বলেন না? জালিম কি কোন শুধু খালি আপনি ওই হিজরাইলে পাইছেন? জালিম এদেশেও আছে। কি কথা কর না? সারা দুনিয়া জালিমে ভরে গেছে। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজিরিন, কি বললে যে আপনারা বুঝবেন, কোন ভাষায় ওয়াজ করলে যে আপনারা বুঝবেন আমি জানি না, তারপরও বোঝানোর চেষ্টা করি। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। এই আরাফাতের মাঠে 1.5 লক্ষ সাহাবী সামনে নিয়ে নবীজি বিদায় হজের ভাষণ দিলেন। আর বললেন, সাহাবীরা রে, আর কখনো তোমাদের সাথে হয়তো আমার এইভাবে দাঁড়ানোর সুযোগ হবে না। তখন আবু বকর বুঝে ফেললেন, আর নবীকে আমরা পাবো না। এটাই রাসূলের জীবনের শেষ হজ। ইশারা ইঙ্গিত আবু বকর বুঝে কাঁদতে শুরু করলেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই জাবালে রহমতে নবীজি দাঁড়াইয়া বিদায় হজের ভাষণ দিলেন। আল্লাহু আকবার। 1.5 লক্ষ সাহাবী ছিল সেই দিন। আরাফাত মাঠের মাঠটা কেন খুশির মাঠ হয়? ওই সময় নবীজি বললেন,
হে আমার ১৬ লক্ষ সাহাবী, তোমরা যারা এখানে আছো আমার কথাগুলি শুনলা, তোমরা সারা দুনিয়াতে আমার উম্মতের মাঝে আমার কথাগুলি ছড়ায় দাও। ওইখান থেকে সাহাবীরা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে গেলেন। এই বাংলার চট্টগ্রামে একজন সাহাবী এসেছিলেন, তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। চট্টগ্রামের ইসলাম ২,৫০০ বছরের ইসলাম না, এটা ১৪০০ বছরের ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কত বছরের ইসলাম? ১৪০০ বছরের ইসলাম, চট্টগ্রামের ইসলাম। আরো ৩ জন সাহাবী নিয়ে চলে আসলেন, এই ভূখণ্ডে দাওয়াত দিলেন। এখান থেকে তিনি আরাকান হয়ে, মায়ানমার হয়ে, এরপরে আপনি মালাক্কা সাগর হয়ে, থাইল্যান্ড হয়ে, লাওস হয়ে, ভিয়েতনাম হয়ে, নবীর মহান সাহাবী সাগর পাড়ি দিয়ে, ফিলিপাইনের অংশ দিয়ে, ইন্দোনেশিয়ার পাঁচগেরা হয়ে, মালয়েশিয়ার মালাক্কা সাগর দিয়ে তিনি চলে গেলেন একেবারে চীনের গুয়াংজু। এই গুয়াংজুতে যে কালেমার দাওয়াত দিয়ে ওখানে ঘুমিয়ে গেলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে এখানে তিনি এখনো ঘুমিয়ে আছেন। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। নবীর সেই দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তাম দুনিয়াতে সাহাবীরা ছড়িয়ে পড়লেন একটা কথা বাস্তবায়ন করার জন্য। বুঝেন তো, ১৬ লক্ষ সাহাবী কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা? ১৬ লক্ষ সাহাবী ছড়িয়ে গেলেন। কেউ জিহাদে চলে গেলেন, কেউ ছড়িয়ে গেলেন দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকা, ইউরোপে, এশিয়া মাইনরে, সাগরে, নগরে, মরুভূমির পথ, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে সাহাবা একরাম কালেমার দাওয়াতের জন্য ছড়িয়ে পড়লেন। খুব মনোযোগ দিবেন। ওই বিদায় হজের ভাষণে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমি কি ক্ষুধার দিন তোমাদের কাছে পরিপূর্ণ মতো পৌঁছাইতে পারলাম? সেই দিন সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে আল্লাহর দিন পরিপূর্ণ মতো পৌঁছাই দিয়েছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সবকিছুর মূলে রাহমাতুল লিল আলামিন নবী যদি খুশি হয় তো আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ ওয়াজ করলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীজি উম্মতকে জানায় দেন, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। প্রিয় উপস্থিতি, রাসূলের দরবারে এমন কোন সাহাবী নাই যে সাহাবী চোখ বুজে নবীকে ইত্তেবা না করতেন, জিন্দেগীর সব দিয়ে নবীকে ভালোবাসতেন। আমি কোন ভাষায় বুঝাইলে যে আপনি বুঝবেন, কোন ভাষায় বললে যে আপনি মানবেন, খুব মনোযোগ দেন যুব সমাজ। আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন জনের ওয়াজ শুনে অনেকে বিভিন্ন ভাবে ডাইভার্ট হয়ে যায়। এক একজন বক্তা এক এক ভাবে বর্ণনা করে, যিনি যেই মাসলাকে, সে কোরআনকে সেইভাবে বুঝাইতে চায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সাহাবীরা হলো কোরআন শরীফের জীবন্ত প্র্যাকটিক্যাল থিম। সাহাবীরা কোরআন, জীবন্ত কোরআন ছিলেন তারা। হুজুর এটা কেমন? সাহাবীরার জিন্দেগির দিকে যদি তাকান তো কোরআন আপনি বুঝতে পারবেন। কারণ কোরআনের সমস্ত বিধানগুলি আমরা মানার আগে সাহাবীরা আগে মেনেছে, ঠিক কিনা? সাহাবী সাহাবী নবীজির দরবারের প্রত্যেকজন সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ ইবনে জুবাইর, আবু উবাইদ ইবনে জাররাহ, এক একজন সাহাবী কত চমৎকার ছিলেন। হযরত ওমরের বাড়ি খাবার নাই, হযরত ওমরের বাড়িতে টাকা পয়সা নাই। স্ত্রী ডাক দিলেন স্বামীরে, বাচ্চাদের জন্য ঈদের কাপড় কেনা লাগবে, আপনি দয়া করে ঈদের কাপড় কিনে দেন। হযরত ওমর বললেন, বিবি রে,
সন্তানদের জন্য ঈদের কাপড় কেনার মতো পয়সা আমার কাছে নাই। হাজরাত ওমর কত বড় খলিফা, খলিফাতুল মুসলিমিন। বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, বাহরাইন, পৃথিবীর বিরাট বিরাট ভূখণ্ডের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এত বড় খলিফা, ঘরের মধ্যে তার টাকা নাই কাপড় কেনার মতো। স্ত্রী ডাক দিলেন, স্বামী আমার, তাহলে আপনি বাইতুল মাল থেকে আপনি যে মাসে খলিফা হিসেবে বেতন পান, আগাম বেতন আপনি বাইতুল মাল থেকে নিয়ে আসেন। হযরত ওমর চিঠি পাঠাইলেন। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নবীর দরবারে 10 জন সাহাবী আল্লাহ জান্নাত থেকে সার্টিফিকেট পেয়েছিলেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, 10 জন সাহাবী রাসূলের দরবার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছিলেন। খুব মনোযোগ দেন। 7 দিন হলো মদিনায় দুর্ভিক্ষ, কোনো খাবার নাই। টাকা পয়সা আছে কিন্তু খাবার কেনার মতো কোনো খাবার নাই। মদিনার হাট বাজার শূন্য হয়ে গেছে, বাহির থেকে খাবার আসে নাই। নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। ক্ষুধার্ত সাহাবীরা মসজিদে নববীতে বসে আছে, বাচ্চারা ক্রন্দনরত, বাড়ি খাবার নাই। 7 দিন পর্যন্ত দানা পানি নাই, না খেয়ে মদিনার মানুষ কাটাইতেছে। সারা মদিনায় দুর্ভিক্ষ নেমে আসলো। কোন সাহাবীর বাড়ি খাবার নাই। প্রিয় নবী মসজিদে নববীতে খুতবা দেয়, ঠিক এমন সময় সিরিয়ার থেকে একদল বণিক খাবারের বহর নিয়ে মদিনাতে ঢুকলেন। বাজারে একজন ব্যক্তি ঘোষণা দিলেন, শুনছো মদিনাবাসী, সিরিয়ার বণিক দল সিরিয়ার থেকে খাবার নিয়ে আসছে, তোমরা তাড়াতাড়ি চলো, যার যার সাধ্য অনুযায়ী খাবার কিনে নিয়ে আসো। এখন কারো বাড়ি খাবার নাই, সবার একই চিন্তা, যদি পিছনে যায় খাবার যদি না থাকে বাচ্চারা না খেয়ে থাকবে। তখনকার দিন আর এখনকার দিন তো একরকম ছিল না। সমস্ত মদিনার মানুষ চিন্তায় পড়ে গেলেন। মসজিদে নববী থেকে সাহাবীরা যেতে 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 সমস্ত সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। নবীজি মিম্বরে দাঁড়ায় খুতবা দেয়, সাহাবীরা মসজিদ শূন্য। কি আশ্চর্য পরীক্ষা! মাত্র 10 জন সাহাবী নবীজির সামনে বসে আছে। নবীজি খুতবা দেওয়া শেষ করলেন, দেখলেন 10 জন সাহাবী নবীর মসজিদের মধ্যে বসে আছে। প্রিয় নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি, সাদ বিন আবু ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ফিল জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা করব। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সামানাগুলি ধ্বংস করে দিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তোমাদের জীবন নিয়ে পরীক্ষা করব। ওয়াস সামারাত, তোমাদের শস্য শ্যামলগুলি দুর্ভিক্ষ দিয়ে অভাব দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে বর্তমানে
পৃথিবীর কোন জনপদ নাই, একটা জনপদ এই পরীক্ষার মধ্যে আছে, সেই জনপদের নাম ফিলিস্তিনের গাজা। আল্লাহ আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি রব তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বললেন, সাহাবীরা দিন কি পৌঁছাইছি? সাহাবীরা বলেন, হ্যাঁ পৌঁছাইছেন। আল্লাহ আয়াত নাযিল বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম, আমি আল্লাহর পছন্দের ধর্ম। একসাথে বলা যাবে কি মারহাবা। তাহলে নবীর জিন্দেগি মকবুলিয়াত জিন্দেগি, নবীর আদর্শ মকবুলিয়াত আদর্শ, নবীর দেওয়া কালেমা মকবুলিয়াত কালেমা, নবীর দেওয়া ধর্ম মকবুলিয়াত ধর্ম, নবীর দেওয়া সব মকবুলিয়াত আল্লাহর পছন্দের, আল্লাহর রাজামন্দির, আল্লাহ সন্তুষ্টির। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা এই দিনটা মুমিনের জন্য ঈদের দিন। না না হয় না, আরো জোরে বলেন। কিসের দিন? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? কেন ঈদের দিন? এই দিন আরাফাতের মাঠে যখন হাজিরা উপস্থিত হয়, আহা হাজি উপস্থিত হওয়ার কারণে, শুধু আরাফাতের মাঠে উপস্থিত হওয়ার কারণে আমার আল্লাহ হাজির জীবনের গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। আচ্ছা বলেন তো, মাফ করলো কে? যদি ঘোষণা আসে মাফ, তার মানে আরাফাতে গেলে মাফ। মারহাবা কম। খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? এই খুশিকে কি বলে? ঈদ বলে। জোরে বলেন, কি বলে? ঈদ বলে। এই জন্য রসুল বলেন এটা ঈদের দিন। আচ্ছা, আরাফা পাইলাম কার কারণে? আমার নবীর কারণে। তাহলে রসুল হলেন বড় ঈদ। আরো জোরে। নবীর আগমন বড় ঈদ, কথা কিনা? ঠিক কিনা? এই ঈদের কারণে এই ঈদ পাইছি। নবীজির মিলাদুন নবী ঈদ সেরা, ঈদের সেরা ঈদ। দলিল দলিল লাগবে। তোমরা হলে কি কুকুরে কামড়াইছিল? দলিল লাগবে কেন? তুমি নিজে বুঝো না? আরাফাতের মাঠে উপস্থিত হইলে আল্লাহ মাফ করে দেয়। আরাফাতের মাঠে ঈদের দিন, জুমার দিনে মুসল্লি জুমার নামাজ পড়লে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য জুমার দিন ঈদের দিন। খোদার মাফ পাইয়া যদি ঈদের দিন হইতে পারে, রসুল ঈদের দিন বানাই দিয়ে গেলেন এই দুইটা দিন ঈদের দিন, তাহলে প্রত্যেক মাসে অন্তত 4টা ঈদ আমাদের আসে। বছরে শুধু জুমার ঈদের দিন আসে 52টা ঈদের দিন। আরাফাতের মাঠে একটা আসে এই 53টা ঈদের দিন। ঈদুল আজহায় একটা আসে 54টা ঈদের দিন। ঈদুল ফিতরে একটা আসে 55টা ঈদের দিন। তারপরে কুরবানির দিন ঈদের দিন, তারপরের দিন ঈদের দিন, তারপরের দিন ঈদের দিন। আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক চিনেন? ঈদুল আজহাতে যে তাশরিক, তাকবীর দেন আপনারা? তাকবীর দেন না? প্রত্যেক নামাজের পরে 3 বার পড়তে হয় না? মিনিমাম 1 বার পড়তে হইতো। এটা ওয়াজিব। এটা হলো আইয়ামে তাশরিক। এই দিনগুলো ঈদের দিন। একসাথে কর না মারহাবা। কিসের দিন? তাহলে কয়টা হলো ঈদ? বছরে ঈদের কোনো শেষ নাই, বহু ঈদ হয়েছে। সব ঈদ পাইলাম কার কারণে? রসুলের কারণে, নবীর কারণে। তো রসুলের কারণে যেহেতু ঈদ পাইছি, তো নবীর আগমনে আমি খুশি হব না তো শয়তান খুশি হবে নাকি? আমি তো উম্মত, আমি তো খুশি হব। তো হিন্দু হবে না, বৌদ্ধ হবে না, নাসারা হবে না, তো আমিই হব। মাজুসি তো হবে না, খ্রিস্টান হবে না, আমি তো খুশি হব। কারণ আমি নবীর উম্মত, আমি খুশি হব না তো শয়তান খুশি হবে নাকি? তো আমার চেয়ে বেশি খুশি নবীর আগমনে আর কেউ হইতে পারে না। এই জন্য রসুলের মিলাদ আমাদের খুশির, আমাদের ঈদের দিন। কথা কন্যাকে ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদ নবী। ভাইদের বক্তব্য, আপনি ঈদ কই পাইছেন? আমি ঈদ আমার রসুলকে দিয়ে পাইছি।
এর চেয়ে বড় খুশি আমার জন্য জীবনে কিছু হইতে পারে? হারি সর্বনাশ। আচ্ছা বলেন তো, এই মানব জীবনের কোনো দাম আছে কালেমা ছাড়া? একসাথে বলেন, আছে? পয়সা কি মূল্য আছে? না, কিচ্ছু নেই। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, রব বলেছেন মুশরিকরা নাপাক। কেন? ঈমানের দৌলত নাই। যখনই কোন মানবের দেহের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈমানের নূর যখন কারো কালবে আসলো, তখন পুরা বডিটা রাসূলের নূরে নূরান্বিত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় দৌলত আমাদের জীবনে আর কি আছে? তো রাসূলের চাইতে বড় দৌলত তো আমাদের জীবনে কিছু নেই। তো সেই নবী যেদিন আসছে, এর চাইতে বড় খুশি আমার জীবনে আর কিছু নেই। আপনি যদি বেজার হন তো বেজারিয়া হুয়ে থাকেন খেতা মুড়ি দিয়ে, আমার কিতা করা যাচ্ছে? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আপনি একটু বুঝেন তো সাহাবায়ে কেরাম কতটা ইমোশনাল ছিলেন। আল্লাহু আকবার। আরাফাতের ময়দান ঈদের দিন বলে, কারণ কি? আল্লাহ এই দিনে বান্দারে মাফ করে দেয়। কোন হাজিকে আরাফাত থেকে আল্লাহ খালি খালি পাঠায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরাফাতের মাঠ বড় কষ্টের মাঠ, এখান থেকে কোনো হাজিকে আল্লাহ খালি ফিরে না। এখন যদিও আরাফাতের মাঠে তাবু গাড়া হয়, তাবু দেওয়া হয়, তাবুর ভিতরে এসি করা হয়। আমি নিজে চোখে দেখেছি আমার হজের সময়। মিশরি হাজি আসছে হজ করার জন্য, তারা তাবু আনে নাই, তাবু ছাড়াই গাছের নিচে বসে আছে দেখলাম। বিকেল বেলা 3টা বাজার পরে প্রচন্ড গরমে হিট স্ট্রোকে মিশরি হাজি 2 জন হিট স্ট্রোকে আরাফাতের মাঠে গাছের নিচে মারা গেল। আরাফাতের মাঠে বহু হাজি মারা যায়। এটা কষ্টের মাঠ। এখান থেকে হেঁটে হেঁটে হাজির আসে মুজদালিফায়। মুজদালিফায় হেঁটে আসাটা বড় কষ্ট। এখন তো গাড়ি ঘোড়া হয়েছে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না। উটের পিঠে সাওয়ারে চড়ে অথবা পায়ে হেঁটে ওদিক হাজিরায় হেঁটে আসতো। মুজদালিফায় আসার পরে রাত্র হয়ে গেল। মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করলো। আর মুজদালিফাতে আরাফাতে মাগরিব পড়া লাগে না, মাগরিব না পড়ে হাঁটা শুরু হয়ে গেল। এশা এবং মাগরিব মুজদালিফাতে একসাথে নামাজ পড়লো। এখানে নামাজ শেষ করার পরে বিশ্রাম করলো। ফজরের নামাজ পড়ে হাজি রওনা করলো। এবার শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফা থেকে হেঁটে 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 বহু দূর মিনার মাঠের পাশ দিয়ে শয়তানকে জমারাতে সে হাজি পাথর মারল। এই হেঁটে আসার সময় বহু হাজি মারা যায়। এই জন্য যুবক বয়সে হজ করতে হয়। অনেকে চিন্তা করে বুড়া হই তারপরে হজে যাব। না না, যৌবনেই হজ করা উত্তম। আপনাকে বুঝায় হজের ফরজ কি। মক্কা মদিনায় যাবেন, বর্তমানে হজের প্যাকেজ আছে বাংলাদেশি টাকায় মিনিমাম 6 লক্ষ। এই 6 লক্ষ টাকা আপনার যদি থাকে দিনাদায়ক মুক্ত হয়ে 40 দিনের একটা প্যাকেজে আপনি গেলেন মক্কা মদিনায়, আপনার আনুষঙ্গিক দিয়ে আরো 1 লক্ষ টাকা খরচ, 7 লক্ষ। 7 লক্ষ টাকা যদি আপনার থাকে এবং আপনার ফ্যামিলির 40 দিনের ভরণ পোষণ যদি থাকে, আপনার যদি কোনো ঋণ না থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। এরকম বহু মানুষের হজ ফরজ হয়ে গেছে, সে নিজেও জানে না। আমার মসজিদের এক মুসল্লি একদিন আমার হাত ধরে বললেন, হুজুর আমার জীবনে বড় আফসোস। আমি বললাম কি? আমার যৌবনকালে যখন অর্থ ছিল আমি হজ করি নাই, এখন বয়স হয়ে গেছে কিন্তু হজের টাকা নাই। হুজুর তখন আমার লক্ষ লক্ষ টাকার ব্যবসা ছিল, কোটি কোটি টাকার মালিক ছিলাম, তখন আমি ইচ্ছা করে হজে যাই নাই। কিন্তু আজকে আমি দরিদ্র হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, হজে যাওয়ার মতো কোনো পয়সা নাই। হুজুর আমি জীবনে অনেক বড় ভুল করছি, আল্লাহ মাফ করবেনি। আমি বললাম ক্ষমা চান, খোদার দরজা মাফের দরজা বন্ধ নাই। আফসোস করলো, হ্যাঁ হুজুর কত বড় ভুল করছি। আমি ওয়াজটা করার পরে জুমাতে দুনিয়াতে সাহাবীরা ছড়িয়ে পড়লেন।
সাহাবীদের প্রেমের গল্প আপনাদেরকে শোনাইলাম। আহা কিভাবে বললে যে আপনি বুঝবেন এটা সাহাবীদের প্রেম। সমস্ত সাহাবী চলে গেল, 10 জন বসে আছে। খোদার চিন্তা তারা করে নাই, সন্তানের মায়া করে নাই। 7 দিন পর্যন্ত নিজে ক্ষুধার্ত, নিজের পরিবার ক্ষুধার্ত, বাচ্চারা না খাওয়া, ঘরের মধ্যে চাল নাই। এই 10 জন সাহাবী দুনিয়া আর চিন্তা করে নাই। আমার রসুলের কদম দরবার তারা ছেড়ে দেয় নাই। আমার নবীর সামনে জুমার দিনে তারা বসে আছে। সবাই চলে গেল, 10 জন বসে আছে। 10 জন যায় নাই। ঠিক তখনই আমার নবী খুতবা শেষ করে বললেন, এই 10 জন আশারায়ে মুবাশশারা, এরা আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। ওরে দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। কর্ণফুলীবাসী জুমার দিন, ঈদের দিন, আরাফাতের দিন, ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিন, ঈদের দিন, ঈদুল আযহা ঈদের দিন, ঈদুল ফিতর ঈদের দিন, সব ঈদ, সব খুশির সেরা খুশি আমার নবীর আগমনের দিন। কথা কোন ঠিক কিনা? নবী কারণে ঈমান পেয়েছি। রাসূল দেখে সাহাবীরা কালেমা পড়েছে, নবী দেখে সাহাবীরা আল্লাহ চিনেছে। নবী ছাড়া সাহাবীরা আল্লাহ চিনে নাই। নবী ছাড়া সাহাবীরা কোরআন বোঝে নাই। নবী ছাড়া সাহাবীরা কোরআন চিনে নাই। নবী ছাড়া সাহাবীরা ঈমান চিনে নাই। নবী ছাড়া সাহাবীরা আখিরাত বুঝে নাই। নবী ছাড়া সাহাবীরা কবর চিনে নাই। নবী ছাড়া সাহাবীরা জান্নাত জাহান্নাম চিনে নাই। নবী ছাড়া সাহাবীরা হাসর চিনে নাই। রাসূল ছাড়া সাহাবীরা হাউজে কাউসার চিনে নাই। নবী ছাড়া সাহাবীরা মিজান চিনে নাই, ফুলসিরাত চিনে নাই, ফেরেশতা চিনে নাই। নবী ছাড়া ঈমান কি জিনিস সাহাবীরা জানে নাই। নবী দিয়ে সাহাবীরা ঈমান চিনেছে, নবী দিয়ে সাহাবীরা আল্লাহ চিনেছে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। ঠিক কিনা? নবী আমার প্রিয় মুর্শিদ গাইতেন, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া দীপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। কারণ নবী ছাড়া আল্লাহ তো কাউকে, আল্লাহ নবী ছাড়া আল্লাহ কাউকে, নবী ছাড়া কেউ আল্লাহ চিনাইতে পারে নাই। ঠিক কিনা? রাসূল দিয়ে সাহাবীরা আল্লাহ চিনেছে, নবী দিয়ে সাহাবীরা আল্লাহ চিনেছে। আম্মাজান খাদিজা আল্লাহ চিনলেন নবী দিয়া। কথা কন না কেন? ঠিক কিনা? আম্মাজান খাদিজা
আল্লাহ চিনেছেন নবী দিয়া, নবী ছাড়া আল্লাহ তিনি চিনেন নাই, নবী দিয়ে আল্লাহ চিনেছেন। ওই যে যদি কোনোদিন হেরেমে যান, একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে রহমত, দুঃখিত জাবালে নূর। এই জাবালে নূর মানে এই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল। এই জাবালে নূর নিচ থেকে উপর পর্যন্ত অনেক উঁচু, বেয়ে উঠতে উঠতে আপনার শরীরে ঘাম ঝরে যাবে, কষ্ট হবে। এই জাবালে নূরের মাথার উপরে চূড়াতে হচ্ছে গুহা। এই গুহাতে নবীজি 40 দিন পর্যন্ত ধ্যানে বসে গেলেন, মোরাকাবা এতে কাবে বসে গেলেন, অর্থাৎ ধ্যানে বসে গেলেন 40 দিনের নিয়তে। 40 দিন পর্যন্ত প্রিয় নবীর জন্য খাবার কে আনলেন জানেননি? তিনি সেই মহিয়সী মা, আমাদের মা জননী সাইয়্যেদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা, সতী সাধবী পবিত্রা, জোরে বলা যাবে কি মারহাবা। বুঝতে অসুবিধা, কষ্ট হয়? চলবে? 1 ঘন্টা বরাবর চলবে? তাহলে জোরে বলেন তো, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। খুব মনোযোগ দিবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন হেরেম থেকে, মক্কা থেকে খাবার রান্না করে সকালবেলা উটের পিঠে চড়ে রওনা করতেন। মক্কা থেকে তিনি জাবালে নূরে আসতেন, নিচে উট বেঁধে খাবারগুলি কাঁধে নিয়ে, পানি কাঁধে নিয়ে। জাবালে নূরে তখন সিঁড়ি ছিল না, তিনি আম্মাজান খাদিজা হেঁটে 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 জাবালে নূরের চূড়াতে আমার নবীজির কাছে যাইতেন। প্রত্যেক দিন 2 বার উঠানামা করলে 4 বার হতো জাবালে নূর। আপনি গেলে উপরের দিক তাকাইলে আপনার গা শিহরে উঠবে, কি করে পাহাড়ে আমি উঠবো এখন। খাড়া একটা পাহাড় জাবালে নূর, একেবারে বরাবর। এই পাহাড়ে বেয়ে 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 সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এখন তো সিঁড়ি বানাই দিছে সরকার, হাতল দিয়ে দিছে, ভিতরে দোকান আছে, খাবার টাবার পানি পাবেন। তখন আম্মা জান উঠলেন একা, ডানে বামে আর কেউ নাই। সেই দিন ওই নূরে জাবালে নূরের চূড়াতে নবীজি, প্রিয় নবীজি জাবালে নূরের চূড়ায় মোরাকাবা ধ্যানে বসা। আম্মা জান খাবার কাঁধে করে নিয়ে, পানি কাঁধে করে বেঁধে নিয়ে হাঁটতে 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 উঠলেন। এইভাবে 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, 1 মাস পার হয়ে 40 দিন পার হয়ে গেল। 40 দিনে আম্মা জান 160 বার এই পাহাড় উঠা নামা করেছেন, 160 বার। শেষের দিন উঠতেছিলেন, কিন্তু আম্মা জান অসুস্থ ছিলেন, দুর্বলতার কারণে মায়ের কষ্ট হচ্ছিল। আম্মা জান উঠতে পারতেছিলেন না, কষ্ট হচ্ছিল। সেই দিন আম্মা জান উঠলেন, কষ্ট করে একটু বিশ্রাম নেন, আবার উঠেন, আবার বিশ্রাম নেন, আবার উঠেন। এইভাবে আম্মা জান উঠতে 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 জাবালে নূরের চূড়ায় উঠলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি। আম্মা জান বলেন, হুজুর আমার কষ্ট দেখে কি আপনি হাসেন? প্রত্যেক দিন 4 বার 2 বার আপনার জন্য খাবার পানি নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনার জন্য খাবার নিয়ে আবার বাড়ি চলে যাই। হুজুর আমার কষ্ট দেখে আপনি হাসেননি। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তোমার কষ্ট দেখে হাসি না, তোমার এই ভালোবাসা দেখে, ভালোবাসা দেখে। খাদিজা রে, তোমার এই ভালোবাসা দেখি, ত্যাগ দেখি, প্রেম দেখে আমার আল্লাহ জিব্রাইলকে আমার কাছে পাঠাইয়া তোমাকে সালাম জানাইছে। এই জন্য আমি রাসূল তোমাকে দেখে হাসি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
ঈদ মিলাদ জামাই আহলে সুন্নাহ শাহ সুফি আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। যদি শিখবি রে মন প্রেম যদি শিখবি রে মন ওরে সব ছেড়ে চল মদিনা আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। সালাম দিলেন আল্লাহ, খাদিজারে আমার সালাম দাও। আপনি একটু চিন্তা করেন তো, খাদিজা দুনিয়ার অন্য কারো জন্য খাবার নেই, আম্মাজান খাবার নিলেন নবীর জন্য। আম্মাজান তখনও ভালো মতো জানেন না যে আমার এই স্বামী জগৎ জোড়া শ্রেষ্ঠ নবী হবে, তামাম দুনিয়াতে আমার এই স্বামীর নাম ছড়িয়ে যাবে এবং আমি খাদিজার নাম এই নবীর উম্মতের মুখে মুখে থাকবে। আম্মাজান তখনও কিন্তু জানে না, কিন্তু ভালোবাসায় খাবার নিয়ে গেলেন আর আসলেন। আমার আল্লাহ ভালোবাসা দেখে আমার নবীর বিবি আমাদের মায়েকে আল্লাহ নিজে সালাম পাঠিয়ে দিলেন। জোরে বলেন না মারহাবা। ইশকে রাসূল এমন এক দামি নিয়ামত যার কোনো পরিধি নেই। এই নিয়ামতের কোনো সীমানা নাই, এই মর্যাদারও কোনো সীমানা নাই, এই মর্যাদার কোনো সীমানা নেই। ইশকে রাসূল এই মর্যাদার কোনো সীমানা আমি বুঝাইতে পারবো না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। আমার নবীজির বিবি আমাদের মা এইভাবে রসুলকে মহব্বত করলেন। প্রত্যেকজন সাহাবী, আমি কোন সাহাবীর কথা বললে যে আপনি বুঝবেন ভাষা আমার নাই, সব সাহাবী জীবনের সব দিয়ে আমার রসুলকে ভালোবাসলেন, কোনোটাই বাদ দেন নাই। এইভাবে একে একে যদি সাহাবীদের জিন্দেগি আপনাদের সামনে আলোচনা করি তাহলে বুঝবেন প্রত্যেকজন সাহাবী নিজের জীবনের সব দিয়ে আল্লাহ তার রসুলকে ভালোবাসছেন। বন্ধু আমার, হযরত ওমরের কথা বলছিলাম। একজন ওমর তিনিও জান্নাতি, আবু ওবায়দা ইবনু জাররাহ তিনিও জান্নাতি। এক জান্নাতি সাহাবী আর এক জান্নাতি সাহাবীর কাছে চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখা, আহা ওগো অর্থমন্ত্রী, আগামী 1 মাসের বেতন আপনি আমাকে দিয়ে দেন, কারণ আমার ঈদের জামা কেনার মতো পয়সা করি নাই, ঈদের বাজার করব বাচ্চাদের জন্য পয়সা করি নাই, আগামী 1 মাসের বেতন আপনি আমাকে আগাম দিয়ে দেন। কি আশ্চর্য, কি আলিশান প্রেম ছিল সেই, কি আলিশান প্রেম। আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পড়ে কান্না শুরু করলেন। আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পড়ে কান্না শুরু করলেন। তিনি কাঁদতে স্যার বলতে যা, হা মুসলিম মিল্লাতের এত বড় খলিফা, এত প্রভাবশালী খলিফা, যার নাম শুনলে রোম সাম্রাজ্য থরথর করে কাঁপে, যার কথা শুনলে পার্সিয়ান সাম্রাজ্য থরথর করে কাঁপে, আজকে তার ঘরে বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা করি নাই, বাচ্চাদের ঈদের বাজার করবে সেই পয়সা তার ঘরে নাই। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে তিনি আরেকখানা চিঠি লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে আগামী 1 মাসের বেতন আগাম দিয়ে দিব, যদি 2টা শর্ত পুরা করতে পারেন তাহলে আগামী 1 মাসের বেতন আপনাকে আমি আগাম দিয়ে দিব। 2টা শর্ত যদি আপনি পুরা করে দিতে পারেন আমিরুল মুমিনিন, আগামী 1 মাসের বেতন আপনাকে আমি আগাম দিয়ে দিব। 1 নম্বর শর্ত হলো আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা, আগামী 1 মাস আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা আমাকে গ্যারান্টি দিতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরা সাহাবী খোলাফায়ে রাশিদ, সাহাবী হর সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি, কারণ তারা আমার রসুলের প্র্যাকটিক্যাল কোরআন সুন্নাহর উপরে তারা আমল করেছেন, তারা আমার নবীর ছাত্র,
हर साहबी जन्नती। उपस्थिति मनोयोगेर साथे शुनबेन हजरत ओमर रादियाल्लाहु अन्हु खलीफातुल मुस्लिमीনের नामे चिठी लिखलेन আবু উবাইদা ইবনে জাররাহ খলিফা 2 নম্বর আগামী 1 মাস মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে রাখবে কিনা মুসলমানরা আপনাকে আগামী 1 মাস খেলাফতের আসনে রাখবে কিনা যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আমি আগাম দিয়ে দিব আর যদি আপনি দিতে না পারেন তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আমি বাইতুল মাল থেকে আগাম দিতে পারব না। বৃষ্টি খুব ভালোই নামতেছে মারহাবা কোন মারহাবা ভালো বৃষ্টি হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে খুশি আমরা পাইয়ে খুশি কথা ঠিক কি না দিতেছে কে পাইতেছে কে আমরা খুশি আমরা জোরে বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নামো যদ্দূর পরে বৃষ্টি নামো আলহামদুলিল্লাহ দুনিয়াতে বৃষ্টির লেগে কত মানুষ কান্নাকাটি করে একটু বৃষ্টির ওয়াজ করে দিই সুলাইমান আলাইহিস সালামের জামানায় আমার দিকে তাকান সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নেই বুঝতে পারতেছেন নবী রানিং নবী তার জামানায় বৃষ্টি নেই